বাবার সাথে কাটানো সময় জীবনের সবচেয়ে বড় ধন। পুকুরের জলে লুকিয়ে থাকে হাজারো সুখের স্বপ্ন। মাছ যতই ধরা পড়ুক, স্মৃতি যেন না হারায়। বাবার সাথে কাটানোর সময় সারা জীবন মন ভরায়। নমস্কার বন্ধুরা, হ্যালো সবাই, কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের স্বাগতম। এখন যাচ্ছি বাবার সাথে মাছ ধরতে। বাবা বললো যে ব্যাগটা নিয়ে আয়, তো আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি আর বাবা সামনে আছে। এই যে পুকুর আছে আমাদের, এই পুকুরে জাল বাচ্ছে। এই পুকুরে জল ফুল হয়ে যাওয়ার কারণে সব মাছ বিলি উঠে গেছে, তো এখানে পড়বে না। আর একটা আমাদের ছোট পুকুর আছে, ওই যে দেখতে পাচ্ছ মাঠের সামনে, ওই ছোট পুকুরটা থেকে মাছ ধরে এই মাঠের জলে মাছগুলো ছাড়বো। কারণ এই গ্রাউন্ডটা অনেক বড় আছে, মাছরা চলাফেরা করলে বেশি বেড়ে উঠবে। সেই জন্য বাবা বলল ব্যাগটা নিয়ে আয়, তো সেই জন্য যাচ্ছি। আর যে মাছ নেব আমরা আজকে খাওয়ার জন্যে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্লিজ আমার ব্লগে জুড়ে থাকুন, আর আমি দেখাচ্ছি কি কি মাছ পড়ছে। এই যে দেখতে পাচ্ছ এতটা জল হয়েছে মাঠে, মাঠ আর পুকুর এক হয়ে গেছে। এখান থেকে 3 দিন আগে এরকম জল ছিল না, তখন অল্প জল ছিল। আর পুকুর থেকে শোল মাছ আর মাগুর মাছ সব এই মাঠে উঠে আসতো। তো প্রচুর মাছ ধরেছি, শোল মাছ, লাঠা মাছ, মাগুর মাছ, কই মাছ করে। তো সেই সময়টা ভালো ছিল। তো এই 2 দিন এত বর্ষা হয়েছে, তো জল পুরো ফুল হয়ে গেছে। আর প্রথমবার জাল ফেলে দেখা যাক কি মাছ পড়ে। দ্বিতীয়বারে এই মাছগুলো পড়েছে। প্রথমবারে যে মাছগুলো পড়েছিল ওগুলো নেওয়ার মতো না, ছোট ছোট মাছ পড়েছিল। আর এখন দেখো একটা কাতলা মাছ পড়েছে আর মৃগেল মাছ পড়েছে। তো মৃগেল মাছটা নিয়েছি, আর এই যে কাতলা মাছ, এই যে দেখতে পাচ্ছ ব্যাগের ভিতরে এই দুটো মাছ পড়েছে। এটা আজকে খাওয়ার জন্যে যে মাছ দরকার, এই দুটো মাছ। আর দেখি কি পড়ে। তো এই দুটো মাছ পড়েছে। আর এই যে মাছগুলো আছে, ছোট ছোট মাছগুলো, এই যে একটা মাছ, এই মাছটা আমি মাঠে ছেড়ে দেব। কারণ ওখানে ওই পুকুরটার ভিতরে অনেক মাছ হয়ে গেছে, যার জন্য মাছ বাড়ছে না। তো সেই জন্য এই মাছটা এই মাঠেই ছেড়ে দেব। এই মাঠে ছেড়ে দিলে এই রাউন্ডটা বড় আছে, আর এখানেই মাছগুলো বেশি চলাফেরা করতে পারবে। আর এই দেখতে পাচ্ছ চারি সাইডে জল পুরো ভর্তি হয়ে গেছে। এই 2 দিন এত বর্ষা হয়েছে, তো মাঠে জল ফুল হয়ে গেছে। এর আগে এতটা জল ছিল না, এখন জল পুরো ফুল হয়ে গেছে, মাঠে পুরো জল ভর্তি। তো এখন পুকুরেও মাছ পড়ছে না। আগে যেরকম পড়তো সেরকম পড়তে না। আর যেগুলো পড়ছে ছোট ছোট, এগুলো আমি এনে মাঠে ছেড়ে দিচ্ছি। কারণ এখানেই এই বর্ষায় যখন ধান উঠে যাবে, এর আগে অনেক বড় হয়ে যাবে। কারণ গ্রাউন্ডটা অনেক বড় আছে, চলাফেরা ভালো করতে পারবে, তার জন্যে এখানেই ছোট মাছগুলো ছাড়া হচ্ছে। আগে এই কোনাটায় একটা বড় মাছ পড়েছিল, দেখি এবার কি মাছ পড়ে। তো চলো দেখা যাক। দুটো কাতলা মাছ পড়েছে। তো বাবা বলল যে আগের যে কাতলা মাছটা ওটা ছোট আছে, তো ছেড়ে দিতে বললো, আর এই মাছটা, বড় মাছটা নেব। তো এই মাছটা এখন জলে ছাড়বো, ছাড়ার পরে যে বড় মাছটা আছে ওই মাছটা নেব। তো এখানে দেখি রাখি, মারা গেছে কিনা দেখি। না, চলে যাচ্ছে। এটা কি মাছ? বাটা মাছ নাকি মাছ ওটা? তিনটে ছোট ছোট মাছ হয়েছে, মৃগেল মাছ আর বাটা মাছ মিলে। আর এই যে মাছটা পড়েই গেল। এখানে চলে গিয়ে
ওই মাছটা ছেড়ে দিলাম, ভাবলাম যে বড় মাছটা নেব, সেটাও চলে গেল। আর এই 3টে মাছ দেখো রয়েছে। তো যাই হোক, পরে যদি পড়ে সেই অপেক্ষায় আছি। না, এবারও পড়েনি কিছু, কোনো মাছই পড়েনি। দেখা যাক। না, এবারও কিছু পড়েনি। অনেক সময় জাল পাওয়ার পরে একটা মাছ পড়েছে, কাতলা মাছ। দেখা যাক কত বড়। তো এই মাছটা আগের মাছের থেকে ছোট আছে। তো ছেড়ে দিল বাবা, কি হবে জানি না। তো এরপরে কি মাছ পড়ে, যদি বড় মাছ পড়ে তাহলে নেব, আর না হলে নেব না। তো ফাইনালি একটা মাছ পড়েছে। তো সেই জন্যে বাবা বলল যে ওই মাছের থেকে এই মাছটা বড় আছে। তো আর জাল বাইতে কষ্ট হচ্ছে বাবার, অনেক সময় ধরে জাল বাইছে। তো এই মাছটাই নিয়ে নেব। দেখো, ওই যে প্রথমে ছাড়িয়ে গিয়েছিল একটা মাছ, সেরকম বড়। আর কিছু করার নেই, এর থেকে বড় মাছ আছে কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। তো 3টে বাটা মাছ, মৃগেল মাছ আর একটা কাতলা মাছ, এতেই আজকে হয়ে যাবে। আর বাবা জাল বাঁধছে, আর যদি বড় মাছ পড়ে। তো একটা কাতলা মাছ পড়েছে। এইটা বড় না এইটা বড়? এইটা বড়। তো বন্ধুরা, মাছটা এক্সচেঞ্জ করে নিলাম, কারণ ওই মাছটা ছোট ছিল এই মাছটার থেকে, তো সেই জন্য এই মাছটা নিলাম। তো এই যে দেখো, আগের মাছটা দেখতে সুন্দর ছিল কিন্তু এই মাছটা বড় আছে ওর থেকে। আর জাল পাবো না পুকুরে, এখন যাব বাড়িতে। আর এই যে মাঠ দেখতে পাচ্ছ, আমাদের এই মাঠের সব মাছ উঠে গেছে, যে পুকুরটা আছে সামনে ওই পুকুর থেকে। তো সেই জন্য এই পুকুরটা এসে জাল বাইতে হলো। আর যে ছোট মাছগুলো আছে ধরে ধরে মাঠে ছেড়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমার জয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি জয়, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের পরিবারের খেয়াল রাখুন।